আপনি কি কখনো ভেবে দেখেছেন পিতামাতা আমাদের জীবনে কেবল দাতা বা অভিভাবক নয়, বরং এক ধরনের ঈশ্বরীয় উপস্থিতি হিসাবে কাজ করেন? এটা কেবল একটা রূপক নয়, বাস্তব জীবনেও আমরা প্রায়শই আমাদের পিতামাতার কাছে প্রায় ঈশ্বরের মতোই আশ্রয়, শিক্ষা ও অনুপ্রেরণা খুঁজি। আজকের আলোচনায় আমরা এই প্রশ্নের গভীরে যাব, পিতামাতা কি ঈশ্বর? এবং এটি কেবল ভাবনার খেলা নয়, বরং জীবনের গভীর সত্য। প্রথমেই আমরা ঈশ্বর শব্দের অর্থ নির্ধারণ করি। ধর্মীয় এবং দার্শনিক দৃষ্টিকোণ থেকে ঈশ্বর হলেন এক অনন্ত, সর্বশক্তিমান, দয়ালু এবং জীবনের প্রতি দায়িত্বশীল সত্তা, যিনি আমাদের সৃষ্টিকর্তা এবং আমাদের জীবন পরিচালনা করেন। আর পিতামাতার ভূমিকা কি এই সংজ্ঞার সঙ্গে তুলনীয় হতে পারে? পিতামাতা আমাদের জীবনের প্রথম শিক্ষক। আমাদের জন্ম থেকে শুরু করে প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তারা আমাদের সঠিক পথ দেখান। আমাদের শৃঙ্খলা, নৈতিকতা, শিক্ষা, আচরণ সব কিছুতে তাদের প্রভাব অপরিসীম। একটি ছোট শিশুর জন্য পিতামাতা প্রায় সকল কিছুই, খাদ্য, স্নেহ, নিরাপত্তা, শিক্ষা, এমনকি আমাদের প্রথম ধাপ, প্রথম শব্দ, প্রথম শিক্ষা সবই তাদের দান। এই দৃষ্টিতে তারা এক প্রকার ঈশ্বর হয়ে দাঁড়ান। দ্বিতীয়ত, মানসিক ও আত্মিক দিক থেকে পিতামাতা আমাদের সাপোর্ট সিস্টেম। জীবনের প্রথম বিপদ বা সংকটে আমরা যে কারোর কাছে আশ্রয় চাই না, বরং প্রায়শই আমরা প্রথমেই দৌড়াই মা বাবার কাছে। তাদের পরামর্শ, সাহস, দয়া এগুলি এমন এক শক্তি যা আমাদের জীবনকে সামলাতে সাহায্য করে। এই কারণে অনেক ফিলোসফার পিতামাতার উপস্থিতিকে ঈশ্বরের অনুরূপ বলে বর্ণনা করেছেন। তৃতীয়ত, দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে ঈশ্বর এবং পিতামাতার মধ্যে আনুরূপ্যতা দেখা যায় দায়িত্ব ও নিয়মের ক্ষেত্রে। ঈশ্বর যেমন আমাদের জীবনকে একটি নৈতিক ও ধারাবাহিক পথে পরিচালিত করেন, পিতামাতাও আমাদের জীবনের নিয়ম ও শৃঙ্খলা তৈরি করেন। তারা আমাদের ভুল থেকে শিখতে শেখান, ভালো কাজে উৎসাহ দেন এবং খারাপ অভ্যেস থেকে বিরত রাখেন। এই দায়িত্ব ঈশ্বরের দায়িত্বের সঙ্গে তুলনীয়। চতুর্থত, প্রেম ও আত্মত্যাগের দিক থেকে পিতামাতার উপস্থিতি অনেক ক্ষেত্রে ঈশ্বরের দয়ালু ও করুণাময় চরিত্রের সঙ্গে মিলে যায়। তারা আমাদের জন্য নিজের সুখ, স্বপ্ন আর অনেক সময় নিজের জীবনের স্বাচ্ছন্দ্য পর্যন্ত ত্যাগ করতে পারেন। এই আত্মত্যাগই একটি দেবত্বের মতো গুণ। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। বাস্তব ঈশ্বর সর্বশক্তিমান, অনন্ত এবং সর্বদা অনুপস্থিত হলেও সর্বত্র উপস্থিত। পিতামাতা মানব, সীমিত এবং ক্ষণস্থায়ী। তাই যদি আমরা বলি পিতামাতা হলো ঈশ্বর, তাহলে এটি একটি রূপক এবং প্রায় অতিরঞ্জিত, বাট তারা আমাদের জীবনে ঈশ্বরের মতো ভূমিকা পালন করেন। এখন আমরা কিছু উদাহরণ দেখি। 1. যখন আমরা শিশুকালীন অসুস্থ থাকি, মা বাবার যত্ন ও ভালোবাসা আমাদের সুস্থ করে তোলে। ঈশ্বরের মতো তারা আমাদের নিরাপত্তা দেয়। 2. শিক্ষা ও নৈতিকতার ক্ষেত্রে পিতামাতা আমাদের প্রথম দিক নির্দেশ দেয়। এই দিক নির্দেশ জীবনের মূল স্রোত নির্ধারণ করে। 3. বিপদ বা সমস্যায় আমরা তাদের কাছে আশ্রয় খুঁজি। তাদের সাহস ও পরামর্শ জীবনের অন্ধকারকে আলোকিত করে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও দেখা যায় যে পিতামাতার প্রভাব শিশু ও কিশোর মানসিক বিকাশে অপরিসীম। তাদের দয়া, স্নেহ ও সমর্থন শিশুর আত্মবিশ্বাস, মানসিক স্বাস্থ্য এবং সমাজীকরণে সরাসরি প্রভাব ফেলে। এমনকি গবেষণায় প্রমাণিত হয়েছে, যারা ভালোবাসাপূর্ণ পিতামাতার স্নেহ পেয়েছে তারা ভবিষ্যতে জীবনকে আরও ভালোভাবে মোকাবিলা করতে পারে। এখন আমরা কিছু চ্যালেঞ্জও দেখতে পাই। কখনো কখনো পিতামাতা মানবিক সীমাবদ্ধতার কারণে ভুল করেন, তাদের আচরণ সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে। এই ক্ষেত্রে ঈশ্বরের সমান করা ঠিক নয়। তাই আমাদের উচিত পিতামাতাকে পূর্ণ ঈশ্বর নয়, বরং জীবনে ঈশ্বরের মতো প্রভাবশালী হিসাবে মূল্যায়ন করা। শেষে সরসংক্ষেপে বলা যায়, পিতামাতা আমাদের জীবনের প্রথম শিক্ষক, রক্ষক ও পথপ্রদর্শক। তারা আমাদের নৈতিক, মানসিক এবং আত্মিক বিকাশে অবদান রাখেন। প্রেম, দায়িত্ব ও আত্মত্যাগের মাধ্যমে তারা ঈশ্বরের অনুরূপ ভূমিকা পালন করেন। কিন্তু তারা মানব, সীমিত এবং ভুল করার ক্ষমতা রাখেন। তাই আমরা বলতে পারি, পিতামাতা
ঈশ্বর নয়, তবে আমাদের জীবনে ঈশ্বরের মতো গুরুত্বপূর্ণ প্রভাবশালী। অতএব আপনার যদি আজকের আলোচনা থেকে একটি মূল শিক্ষা নিতে হয়, তা হলো পিতামাতার মূল্যায়ন শুধুমাত্র তাদের দান বা উপকারের জন্য নয়, বরং তাদের দ্বারা প্রদত্ত শিক্ষা, স্নেহ এবং জীবন দৃষ্টিভঙ্গিকে সম্মান করার জন্য। জীবনযাত্রায় তাদের প্রতি কৃতজ্ঞ থাকা, তাদের আদর্শকে অনুসরণ করা, এটাই আসল ঈশ্বরীয় শিক্ষা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।